আজকে বানিয়েছিলাম চানাপুরি। তো তার জন্য লাগছে প্রথমে হলো পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, এখানে আদা লঙ্কা বাটা রেখেছিলাম। আগের দিন রাতে কাবলি ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেই ভিজানো কাবলি ছোলাটা প্রেশার কুকারে দিয়ে একটু আলু দিয়ে দিয়েছিলাম কয়েকটা, তার মধ্যে গোটা গরম মশলা বলতে লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে কয়েকটা সিটি মেরে নামিয়ে রেখেছিলাম। তারপরে এই পনির ছোটো ছোটো কেটে রাখা পনিরগুলো একটু হালকা করে ভেজে নিয়েছিলাম। সেই ভেজে রাখা তেলটার মধ্যে একটু তেজপাতা, তার মধ্যে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচি, দারচিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম লঙ্কা বাটা, আদা বাটাটা। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম আগে থেকে বেটে রাখা কাজু পোস্ত বাটাটা। তারপরে একটু ভালোক্ষণ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর তার মধ্যে দিয়েছিলাম একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে তারপর সেটাকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর দেখবো একটু তেল ছাড়া হয়ে গেল। তেলটা ছাড়ার পরে তার মধ্যে সেই কাবলি ছোলার সাথে সেদ্ধ করা যে আলুটা ছিল সেটা আমি এখানে টুকরো টুকরো করে দিয়েছিলাম, আর সেদ্ধ করা কাবলিটা দিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ করা কাবলির মধ্যে যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়েছিলাম ভাজি রাখা পনিরগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে একটু গোটা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম। তারপরে রেডি আমাদের চানা পনির।